যেই দিন রক্তে ভিজে গিয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা, যেদিন পুরো শহর তাকে তাড়িয়ে দিয়েছিল, সেই দিনটা ছিল এই পৃথিবীর সবচেয়ে করুণ দিন, তায়েফের সেই ভয়ানক দিন। মক্কায় অত্যাচারের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন, তায়েফে গেলে হয়তো মানুষ শুনবে, বুঝবে। তাই তিনি রওনা দিলেন তায়েফের উদ্দেশ্যে, একটু আশ্রয়, একটু দাওয়াতের আশায়। কিন্তু তায়েফের নেতা ও অভিজাতরা তাকে অপমান করল, তার কথা শুনল না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টাটকা এবং কটূক্তি করল। তারা শহরের বাচ্চা আর পাগলদের পিছনে লাগিয়ে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরছিলেন, তারা পাথর ছুড়ল, একটা নয়, শত শত পাথর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা দুটো রক্তে ভিজে গেল। অবশেষে এক বাগানে গিয়ে আশ্রয় নিলেন। গাল থেকে রক্ত ভেজা, পা থেকে রক্ত ঝরছে। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, আমি তোমার কাছে আমার দুর্বলতা, অসহায়ত্ব ও মানুষের কাছে আমার অবমূল্যায়নের অভিযোগ জানাই। আসমান থেকে নাজিল হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। তিনি বললেন, হে মুহাম্মদ, আপনি যদি চান, আমি এই দুই পাহাড় চাপিয়ে তায়েফবাসীকে ধ্বংস করে দেব। কিন্তু শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? না, আমি আশা করি তাদের পরবর্তী প্রজন্ম একদিন আল্লাহর ইবাদত করবে। তিনি ক্ষমা করে দিলেন তায়েফবাসীদেরকে, যারা তাকে পাথর মেরেছিল, অপমান করেছিল। এই ছিলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাথর খেয়েও দোয়া করতেন, ঘৃণার জবাবে ভালোবাসা দিতেন, কষ্ট পেলেও বদলা নিতেন না। এই ছিলেন রাহমাতুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীজির উম্মত আমরা।